যতটুকু একটা ধারণা আছে ওটুকু একটা ইয়া দিই। এগুলো চালু হচ্ছে তাই না? তাহলে সি ইন্টার সার্কেল দেওয়ার পরে আমরা 15 ইঞ্চি একটা ডায়া নিতে পারি, তাই না? এখানে কি ডায়া না কি সাইজ, রেডিয়াস আছে, রেডিয়াস তারপর 7 দেই, 7.5, 7.5 ইঞ্চি। আমরা এরকম একটা পাইল দেখতে পাবো। পাইলের ইয়া দেখতে পাবো। এখন পাইলের আমরা সাধারণত আহ, ইয়া কত থাকতে পারে, পাইলের আমাদের ক্লিয়ার কল কত থাকতে পারে? 2 থেকে 3 ইঞ্চি থাকতে পারে, তাই তো? কত হয় পাইলের ক্লিয়ার কল কত হয়? পাইলে কাজ করার কারো অভিজ্ঞতা আছে এখানে যারা আছেন? বুঝি নাই স্যার, প্রশ্নটা কি করছিলেন? ক্লিয়ার কভার কত পাইলের? 2 অথবা 3 হবে আর কি, দেখি তো। 2.5 ইঞ্চি মেবি স্যার, 2 থেকে 5 ইঞ্চির মতন হয়। পাইল ক্লিয়ার কভার কত, কি আসে দেখেন তো। ওই 2 থেকে 3, এখানে কি লিখছে দেখেন তো, 75 মিলি, 2 থেকে 3, হ্যাঁ। এখানে কত আছে? 50 মিলি টু 75 মিলি, 2 থেকে 3 ইঞ্চি স্যার। এই যে 2.5 থেকে 3 ইঞ্চি লিখছে না? আচ্ছা, 2.5 থেকে 3, 3 ইঞ্চি জি। ধরি আমরা, সাধারণত মাঠ নিচে 3 ইঞ্চি দিয়ে কাজ করতে হয়। ওই 2 থেকে 3 বলছি, 2.5 থেকে 3 হবে, হ্যাঁ। তাহলে আমরা 3 ইঞ্চি অফসেট নিই একটা। এরে, 3 ইঞ্চি অফসেট করলে এরকম হচ্ছে। আচ্ছা, ফাইলটা আমরা একটু বড় করি, বাস্তবে আমরা দেখানোর সময় কম দেখাবো, ঠিক আছে? ফাইলটা একটু, ফাইলটা আমরা 24 ইঞ্চি নেব, অফসেট 3 ইঞ্চি নেব। কারণ আছে, এটা আমরা নিচে এমনিতে, হ্যাঁ। এখন আমরা আরেকটা সার্কেল নেবো, হ্যাঁ। সার্কেল নেবো, দেওয়ার পরে সি ইন্টার দেওয়ার পরে এই ফার্স্ট পয়েন্ট দেওয়ার পরে আমরা 1 ইঞ্চি নিলাম, হ্যাঁ। 1 ইঞ্চিটা কম হয়ে যাচ্ছে, আচ্ছা। আমরা যে রডটা ব্যবহার করবো সেই রডটা আঁকতেছি, হ্যাঁ, মূলত নিলাম, তারপরে 2 ইঞ্চি দিলাম, এই 2 ইঞ্চির রড আঁকলাম, হ্যাঁ। 2 ইঞ্চি বড় বড় লাগতেছে, সরি, বড় বড় বড়। আচ্ছা, বড়ই থাকে, বসে। আর এটাও একটু, আর একটু বড় করি, 3 ইঞ্চি দিই। অফসেট 3 ইঞ্চি দিচ্ছি নাকি? 3 ইঞ্চি হতে আমরা একটু 5 ইঞ্চি দিলাম, এমনি এমনি দিলাম, কারণ আছে। মুভ করলাম। আর ডিজাইনার আপনাকে রড কটা দিচ্ছে সেটা আপনি দেখে নেবেন, হ্যাঁ। ডিজাইনার আপনাকে রড কটা দিচ্ছে সেটা আপনি একটু দেখে নেবেন, নেওয়ার পরে আমরা এখানে পোলার অ্যারে ব্যবহার করবো, হ্যাঁ। এখানে দেখেন আমাদের অ্যারে কমান্ড আছে না, এখানে পোলার অ্যারে ব্যবহার করবো। করার পরে সিলেক্ট অবজেক্ট করলাম, করার পরে ইন্টার চাপলেন, ছাড়ার পরে মূলত এইখানে চাপার পরে এখানে চলে আসলো, এই যে আমাদের ফাইলের এটা চলে আসলো। এখানে কয়টা আছে ভাইয়া? এখানে 6টা আছে। আমরা 6টা না, ফাইলের আমরা 8টা বা 10টা দিব, রড 10টা হতে পারে। 10টা এখন লিখে দিবেন, যে কটা লিখবেন সেই কটাই হবে, ঠিক আছে? এই যে এরকম হলো। এরকম ভাবে আমরা ফাইলের একটা আমরা দেখতে পারলাম যে এরকম ভাবে ফাইলের ইয়ে করতে পারি। আচ্ছা, আর এখানে হুক দিতে পারেন, কারণ একটা তো রিং এর একটা ইয়া থাকবে, তাই না? এটা ক্ষেত্রে আমরা একটা এটা একদিন শিখছিলাম, যদিও এটা ইমপ্লিমেন্ট একটু ভুল ছিল আমাদের। আমরা একটু দেখাই, আমরা এইখান থেকে একটা রড নিব, ঠিক আছে? এইখান থেকে একটা রড নিব, সেটা কত নিব? 3 ইঞ্চি নিব, অথবা 5 ইঞ্চি নিলাম, একটু একটু বেশি করে নিলাম, হ্যাঁ। নিলাম। অফসেট এটা আমাদের ডায়া কত নিয়েছিলাম, আমরা কত নিয়েছিলাম মনে আছে কি কারো? ডায়া নিলাম আমরা হলো, ডায়ামিটার নিয়েছিলাম হলো, ও এটা তো, আচ্ছা একটা কাজ করে ভেঙে দিই, একটু এক্সপ্লোর করি, হ্যাঁ। এক্সপোর্ট করলে পরে আপনি পাবেন আর কি, হ্যাঁ। এখানে এক্সপোর্ট না করার কারণে এটা দেখাচ্ছে না। 4 ইঞ্চি দিয়েছিলাম আমরা ডায়া, তো যা 4 ইঞ্চি, তাহলে অফসেট আমরা 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি নিয়ে এদিকে দেন,
এইদিকে দেন, দেওয়ার পরে এখানে আমরা ধরে নিলাম এটাই হচ্ছে হুক। দেখছেন? এটা হুক দিলেন, আর এই জায়গাটা হুক হয়েছে এরকম। আমরা যে এর আগে দেখছিলাম যেটা, এই এটার হুক নিয়েও আমরা একটু আপনাদের দেখেছিলাম, কিন্তু একটু ভুল ছিল। এটা আমি আপনাদের একটু সংশোধন করে দিই। রেক্টিকুলার শেপ নিলাম, আর 1.5 ইঞ্চি দেখেন একের ইঞ্চি। এটা নেওয়ার পরে আপনি সাধারণত এখানে যে রডটা ব্যবহার করেন, আমরা করছিলাম যে সি ইন্টার টি ইন্টার, এটা 0.5 ব্যবহার করছিলাম, এবং ফিলেট ব্যবহার করছিলাম, তারপরে রেক্টেঙ্গুলার পলল্যান্ড ব্যবহার করছিলাম, তারপরে আর ব্যবহার করছিলাম, তারপর 0.5 ব্যবহার করছিলাম। তো দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা এখানে যে হুকটা ব্যবহার করছিলাম, এই হুকটা ব্যবহার করতে অনেক সময় ব্যবহার করছিলাম, কিন্তু পরে দেখেন এটা আমি ঠিক করছি। এইদিকে যাবেন, যাওয়ার পরে আমরা এই দিকে যখন নিব, এই জায়গাটা সাধারণত আমরা ধরলাম 45 ডিগ্রি, ঠিক আছে? তো এই জায়গায় আমরা এই রডটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে? ধরেন এই 45 ডিগ্রি, আর এইদিকে হ্যাঁ, এই যে এটা হয়ে গেল, ঠিক আছে? আর জাস্ট খালি কি করবো, 0.5 করে এইদিকে আর এইদিকে দিয়ে দেন, তাহলে আর কোনো টেনশন করার দরকার নেই। এই দেখেন আপনার হুক হয়ে গেছে, দেখছেন? তার মানে এই, যখন আপনার অফসেটটা নিবেন, খেয়াল করেন, এই বৃত্তের মাঝখান থেকে নেবেন। আমি দেখেন এই বৃত্তের মাঝখান থেকে নিছিলাম, কিন্তু এটা একটা লাইন নিছিলাম। এই বৃত্তের মাঝখান থেকে একটা লাইন নেবেন, নেওয়ার পরে এইদিকে একটা দিবেন, এইদিকে একটা দিবেন, তাহলে আপনার হুক হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। সেদিন আমরা অনেক কিছু করছিলাম, মনে আছে না ইমামুল ভাই? আমরা অনেক কষ্ট করছিলাম না আমরা? এরকম হ্যাঁ করার ভাই, দরকার নেই। মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা করার দরকার নেই। এখন খেয়াল করবেন কি, এই বৃত্তের যে আমরা রডটা আঁকালাম, এই রডের মাঝখান থেকে একটা লাইন ড্র করবেন। লাইনটা আপনার 3 ইঞ্চি 5 ইঞ্চি যাই আঁকেন, মানে এটা আপনার লেখার সময় 3 ইঞ্চি লিখবেন। যেমন এখানে আমি ধরেন কয়েন্সি আমরা ক্লিয়ার কভার দিলাম, 5 ইঞ্চির মধ্যে মানে ক্লিয়ার কভার দিচ্ছি, কিন্তু বাস্তবে আপনি লিখবেন যে 3 ইঞ্চি, 4 ইঞ্চি দিচ্ছে দেন। তো 4 ইঞ্চি না তো, এটা ক্লিয়ার কভার আমরা কত দিলাম জানো? এটা তো এখন তো আমি ইয়াতে আছি, দাঁড়ান, লিনিয়ারে যাই। এটা আর এটা আমরা একটা ইয়া দিলাম না, এটা 1 ইঞ্চি দেখতেছে না, এটা 5 ইঞ্চি, হ্যাঁ 5 ইঞ্চির মতো। 5 ইঞ্চি, কিন্তু বাস্তবে আমরা বলবো 3 ইঞ্চি, কিন্তু আমরা এটা দেখতে বা ড্র করতে সুবিধার জন্য একটু বড় করে এখন যদি আমরা ধরেন এই যে রডটা 4 ইঞ্চি দিচ্ছি, তাই না? 4 ইঞ্চি আমরা যদি 1 ইঞ্চি দেই, অনেক শুধু ছোট ছোট লাগবে না? ওরা ছোট ছোট লাগলে তো ড্রয়িং এ ভালো আসবে না। ড্রয়িং এ ভালো আনার জন্য আমরা ধরেন বাস্তবে রডটা একটু বড় করে আঁকালাম, কিন্তু রডটা আমরা জানি কয় মিলি হয়, 16 মিলি হয়, 20 মিলি হয়, ওটা সমস্যা না। আবার এখানে ক্লিয়ার কভার আমরা তো লিখেই দিব যে 3 ইঞ্চি ক্লিয়ার কভার। এই জন্য এর সাথে বাস্তবে ড্রয়িং এর সাথে একটু অসামঞ্জস্য হলে সমস্যা নাই। আর এখানে যেটা দেখা দিলাম আর কি, এখান থেকে মাঝখান থেকে আপনি একটা লাইন ড্র করবেন, করার পরে এখানে আপনি 3 ইঞ্চি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে হুক, একবারে আদর্শ হুক হয়ে যাবে। বুঝার জন্য একেবারে দেখেন মিলে গেছে একবারে, ঠিক আছে? বাস্তবে এরভাবে হুকটা করবেন। এটা তাই ভাবে করলাম, মাঝখান দিয়ে দিয়ে এদিকে অফসেট অফসেট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হুক হয়ে গেল। তাহলে হুকটা কতটুকু আছে এটা আমরা দেখতে পাচ্ছি না, দেখার প্রয়োজনও নাই, এটা আমরা পরে লিখে দিবেন যে 3 ইঞ্চি হবে। তাহলে আমরা এই প্ল্যানটা তৈরি করতে পারলাম এটা। আচ্ছা, এখন এখন কি করবেন আপনারা, কয় ফুট হবে? তারপরে একটা কাজ করেন, এক্স এল ভি নেওয়ার পরে আপনি এইখানে একটা লাইন ড্র করবেন, এখানে একটা ড্র করেন। আর এর প্ল্যান থেকে আমরা কি করব, আমরা সেকশন ড্র করবো, তাই না? প্ল্যান থেকে সেকশন ড্র করবো। রড কয়টা আছে? 8টা আছে না? না কয়টা? 10টা। 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখন এই যে আমরা প্ল্যান ড্র, এবার হচ্ছে সেকশন, মানে লং সেকশন ড্র করব, ঠিক আছে? লং সেকশন ড্র করবো। মিনাজুল ভাই দেখতেছেন আপনি? এই যে আমরা 5 ইঞ্চি এখানে ইয়া দিয়ে দিলাম, 5 ইঞ্চি হবে না, হবে কি? 3 ইঞ্চি। এটা কিলো কত? 3 ইঞ্চি, কিন্তু বাস্তবে দেখতে তো সুন্দর হয়, সেই জন্য আমরা লিখছি 5 ইঞ্চি, ঠিক আছে? কিন্তু 5 ইঞ্চি দিয়ে কাজ করবো না, 3 ইঞ্চি দিলে করতে পারবেন, কিন্তু দেখতে একটু হয়তো অসামঞ্জস্য লাগতে পারে। 3 ইঞ্চি 5 ইঞ্চি দিয়ে যেটা ইচ্ছে কাজ করবেন, তবে বাস্তবে এটা 3 ইঞ্চি হবে, ঠিক আছে? এখন কাজের সুবিধা তেরো নিলাম। এখন এই রড গুলো আমরা দেখাতে পারি, এখানে 10টা জিনিস আমরা রড দেখাতে পারি। এখন একটা কাজ করেন, আমরা এখানে কেটে দেই এই জায়গাটা আমরা, সরি, এখানে এই অটোমোট অন করেন, করার পরে আমরা এই জায়গাটুকু আমরা কেটে দিলাম, হ্যাঁ? কেটে দিলাম। এখন এই রডটা, এই এই পাইলটা কয় ফুট হবে? ধরলাম আমরা 80 ফুট পাইল, তাহলে অফসেট 80 ফুটে যান। 80 ফুট, অত বড় না, 50 ফুট দিয়ে, হ্যাঁ? 50 ফুট পাইল, 80 ফুট
অফসেট 80 ফুট। একটা লেয়ার দেখা গেল 80 ফুট নিচে যায় ভালো পাইল পানা, ঠিক আছে। এন্ট্রি কেটে দিলাম। মূল পাইলের ইয়েটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন সম্ভবত এটার L/4 না কোন পর্যন্ত একটা রুলস আছে, বুঝছেন। এটা আমি আসলে ড্রয়িংটা না দেখে বলা একটু মুশকিল ভাই। আচ্ছা, আমরা ধরলাম L/4ই ধরলাম, হ্যাঁ। L/4 না কত, আপনার ডাইমেনশন, হ্যাঁ, ডিভাইডেড L/, হচ্ছে আমরা কত 4 ভাগ ভাগ করবো, হ্যাঁ। 4 ভাগ ভাগ করে এই জায়গাটুকু ঘন হয় রড। কেন ঘন হয় আপনারা জানেন, পাইলে ডাইভ করতে হয় তখন এই নিচের জায়গাটুকু হার্ড থাকতে হয়, এই নিচের জায়গাটুকু অনেক প্রেশার ক্রিয়েট করে। আর এই উপরের জায়গাটুকু প্রেশার, বিশেষ করে এখানে তো হ্যামার দিয়ে অনেক আঘাত করতে হয়, এই জায়গাটার জন্য ঘন ঘন রড দিতে হয়, ঠিক আছে। এই জায়গায় আরো এক্সট্রা রড দিতে হয়, এই পাইল মাথাটুকু, ঠিক আছে। এই জায়গাটুকু আমরা আচ্ছা, এদের রড কয়টা আছে? 10টা না? কপি থেকে এই পর্যন্ত যদি 10টা রড দিই, আচ্ছা কপি দেখি, সিও কপি, এটা নিলাম, এন্টার দিলাম, এটা দিলাম, অ্যারে দিলাম, আইটেম দিলাম। 10টার ভিতরে তো আমার আছে দুইটা, আছে এখানে আবার 8টা দিলাম, ইট দিলাম। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, একটু বলেছি দাঁড়ান, সিও কপি, এখান থেকে শুরু করছি, অ্যারে 10টা করে ইট, হ্যাঁ, এই 10টা হয়ে গেছে, ঠিক আছে। 10টা রড সহ দিলাম। দেওয়ার পরে এটা দিয়ে ক্লিয়ার কভার দেখে একই রকম মনে হচ্ছে, দেখতে খারাপ লাগছে তাই না। এখন দেখেন, আমরা এখন একটা কাজ করতে পারি, কতটুকু পর পর আমাদের রডটা হবে এটা তো আমাদের একটু জানার কথা, তাই না, হিসাবে। যেমন এটা আমরা ধরে নিলাম, এখানে একটা কাজ করি, এখানে একটা মেজারমেন্ট দেন, এখান থেকে এই পরিমাণে আমার কতটুকু ডিস্টেন্স আছে, 20 ফিট আছে তাই না। তাহলে যদি 20 ফিট হয়, তাহলে 20 ফিটে আমরা 3 ইঞ্চি পর পর যদি রড দেই, রিং দেই 3 ইঞ্চি পর পর, হ্যাঁ, তাহলে 20 ফিট মানে 20 গুণন হচ্ছে 12 ইঞ্চি। 20 ফুট মানে 20 গুণন হচ্ছে 12, 240 ভাগ হচ্ছে 3 ইঞ্চি পর পর রিং দিলাম। 3 ইঞ্চি পর পর যদি রিং দেই, তাহলে আসে হচ্ছে 80টা রিং। তার মানে এই জায়গাটা আমরা এক কাজ করি, এইটা এটা 80টা দিব, হ্যাঁ, কপি, সিও কপি দেওয়ার পরে এটা আসলাম, আসার পরে এখানে একটা কাজ করে দাঁড়ান, এখানে একটা প্রবলেম আছে। আমার রিং তো ট্রিম করেন আগে, হ্যাঁ, ট্রিম করে এটা কাটেন, এই মাথা কাটেন, কাটার পরে সিও কপি করার পরে এটা নিলাম, তারপরে কপি কোন জায়গাতে শুরু হবে, এখান থেকে শুরু হবে তাই না। তারপরে এরে করার পরে আমার রড কটা পেলাম 80টা না, 80টা দেন, সংখ্যা দেন, তারপরে ইন্টার দেন, তারপরে ফিট দেন। দেওয়ার পরে এই যে 80 কোথায় যে শেষ হবে, এইখানে শেষ হবে তাই না। এই জায়গাটুকু আমরা দিয়ে দিলাম। এখন রিং দিব, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই দেখতেছেন তো। এখন আমরা এই যে নিচে দেখেন এসপি একটা লাইন আছে, কি লাইন আছে, এসপি লাইন। এটা কি এসপি লাইন সিবি, আচ্ছা এইটাই নি এসপি লাইন ফিট, এটা দিই। এখান থেকে শুরু হবে, এইখানে যা শেষ হবে, 2 3।
আচ্ছা আচ্ছা। আচ্ছা। স্যার এটা প্রত্যেকটা ইয়ার না করে স্যার কপি করে একবারে দেওয়া যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখন দেখেন এটা হলো না, এটা তো আমরা করছি তাই না, এখন একটা কাজ করি আমরা, কপি করে আমরা এরকম করে সারা বুদ্ধি নাই তো, এখানে করে এটুকু হয়েছে তাই না, তারপরে আবার এই করেন, তারপরে আবার এই করেন। ধরে নিলাম যে এখানে এখানে একটু ঘন ঘন হয়ে গেছে, দাঁড়ান এখানে একটু এটা উঠাই দিই। আমরা এখান থেকে একটু কষ্ট করে আবার ওই এসপি লাইন দিয়ে আসে এটুকু মিলাই দিই, হ্যাঁ, কয়েকটার জন্য আর কপি করতে চাচ্ছি না, মিলতেছে না তো, সঠিকভাবে মিলানোর জন্য। আচ্ছা, আর এটা 3 ইঞ্চি পাওয়ার জন্য অনেক ঘন ঘন লাগতেছে, ঠিক আছে, এটা যদি কিনা আমরা 5 ইঞ্চি বরাবর দিতাম তাহলে আর একটু পাতলা লাগতো, ভালো লাগতো দেখতে, ঠিক আছে। And পরের যেটুকু আমরা কাজ করব এইটুকু আবার পাতলা থাকবে, 5 ইঞ্চি কি 6 ইঞ্চি বরাবর। আমি আপনাদের একটা পাইল ডিজাইন কালকেই অফিসে যাওয়ার পরেই আমি পাইলে পরে আপনার পাইলের ডিজাইন পুরোপুরি একটা দিয়ে দিব, তারপরে কাজ করতে সুবিধা হবে, বুঝছেন ভাই। আর এগুলা যে আমরা একটা ডিজাইন দেখলাম না, আসলে এরকম ধরেন একটা, এটা হ্যাঁ এখানে পাইল বসে, তখন এই জিনিসটা মনে করেন যে এখানে নিয়ে এসে দেখান লাগবে যে এখানে এখানে পাইল বসবে, এখানে একটা পাইল আছে কপি, প্ল্যান আর কি, হ্যাঁ এখানে একটা, দুইটা, হ্যাঁ, এই যে এই যে পাইল গুলো ধরো এখানে এখানে বসবে রেজিস্টার ডিউশন দিয়ে আর কি। এটা পাইলের হচ্ছে যে কনসেশন এরিয়া। আর নিচের দিকে পাইল কি থাকে ভাইয়া, নিচের দিকে কিন্তু পাইলের কিন্তু এরকম থাকে না, পাইলের নিচের দিকে আমরা জানি যে এটা এরকম ভাবে আসার পরে এটা আস্তে আস্তে একটা শুরু একটা ইয়া থাকে, নজলের মতো থাকে, মানে ওটা একটু দেখাই দাঁড়াও। তো অফসেট আমরা নিলাম হচ্ছে 13 ইঞ্চি, 18 ইঞ্চি, হ্যাঁ 18 ইঞ্চি মতো থাকবে। নিলাম এখানে, না 18 ইঞ্চি তো ছোট হচ্ছে মনে হচ্ছে, আর একটু বেশি লাগবে, 2 ফুটের মতো থাকবে না, 2 ফুট না, 9 ফুট থাকে আর কি, 24 ইঞ্চি। এই সরি কি হলো, অফসেট 24 ইঞ্চি কোনটা, এইটা। এখন এই জায়গাটুকু অনেক ছোট, একটা বড় জায়গা থাকে ধরো, যদি আমরা 4 4 8 নিলাম, 4 ইঞ্চি, আরো ছোট লাগছে, 10 ইঞ্চি রাখুন। লাস্টে পাইলের মাথা সাধারণত এরকম থাকে, এবং রড গুলাও এরকম ভাবে, এদিকে আপনারা এক্সটেন্ড করে দেন।
মানে এরকম টাইপের একটা ইয়া থাকে আর কি, মানে চোখা থাকে এই জায়গাটুকু আপনি মাঠের ভিতরে যাতে সুন্দরভাবে আমরা দেখি না, সুচারু ভাবে তৈরি করে দেওয়ার জন্য মাঠের ভিতরে যাতে যেতে পারে আর কি। আর এটা ডিজাইন না দিলে ডিজাইন দেখে করলে ভালো হবে। হ্যাঁ, তবে মূলত পাইলে যেভাবে আমি দেখালাম এই যে রিং যেভাবে দিতে হবে, এটা তো স্পাইরাল রিং থাকে ভাইয়া, এই রিংটা তো স্পাইরাল থাকে না, এই যে এটা তো একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই স্পাইরাল রিং এর ভাবে করতে হয়, আমি যে এসপি লাইন দিয়ে এর ভাবে করতে হয়, ঠিক আছে, এটা নিয়ম। আর এটার নিয়ম একটা আছে যে L/4 বা L/7 পর্যন্ত একটা দূরত্ব আছে, এই ডিস্টেন্স পর্যন্ত বেশি ঘন দিতে হয়। রিং রিংটা কেন ঘন দিতে হয়, 3 ইঞ্চি দিচ্ছে এখানে, এই জায়গাটুকু অনেক হ্যামার পড়ে বুঝছেন, এখানে 3 ইঞ্চি পর পরে দেওয়া থাকে সাধারণত। এত বড় শক্ত শক্ত ভারী দিয়ে আঘাত করা হয় হাতুড়ি দিয়ে, ওই যে আপনার উপর থেকে হাইড্রোলিক ইয়া দিয়ে, যার কারণে এই জায়গাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভেঙেও যায়। লাস্টের পাইল যখন ঢুকবে না, তখন ওই মাথা কিন্তু ভেঙে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আর এগুলো সব রড, রড গুলো অনেক মজবুত রড দিয়ে হয়। এখানে পিকাস্ট পাইল আর একটা আমাদের পাইল দুই ধরনের হয়। একটা হয় কি পিকাস্ট পাইল, আর একটা কাস্ট ইন সিটু পাইল। কাস্ট ইন সিটু পাইল কি, যে গর্ত করে ওর ভিতরে আমরা এই যে রড, রডের জালে ঢুকাই দিয়ে ঢালাই করে দিই। ঠিক আছে, তবে আচ্ছা বলেন তো পিকাস্ট পাইল ভালো না কাস্ট ইন সিটু পাইল ভালো, কোনটা ভালো? কাস্টিং সিচুই হচ্ছে গিয়ে আমি বেশিরভাগ দেখছি করতে। আমাদের ইভেন হচ্ছে গিয়ে আমাদের এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেগুলো করতেছে, হুম। এগুলোতেও কাস্টিং সিচু করতেছে। কারণ এই যে যেটা বললেন, প্রিকাস্ট যেগুলো আছে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ, প্রিকাস্ট গুলোতে স্ট্রেংথ বেশি হয়, কিন্তু এই যে ভেঙে যাওয়ার যে প্রবণতাটা ওইটা হচ্ছে কাস্টিং সিচুতে বেশিরভাগ থাকে না। এই জন্য কাস্টিং সিচুটা সেফ বেশি, আই গেস। আচ্ছা, কাস্ট ইন সিটু পাইল এখানে চুরি করা যায় ঠিকাদার বা ইয়াজ করলে পারে এখানে, মানে গুণগত মানটা বজায় রাখা একটু কষ্টকর। ঠিক আছে, কাস্টিং সিটু পাইলে গুণগত মান বজায় রেখে কাজ করা সো ডিফিকাল্ট। এখানে ইচ্ছা করলে যে নির্মাণ প্রতিষ্ঠান আছে যাকে দায়িত্ব দেবে সে ইচ্ছা করলে অনেক কাজ চুরি করতে পারবে। ঠিক আছে, রড ঠিকই দিল, ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে সে চুরি করতে পারবে। ঠিক আছে, যদিও পরে টেস্ট করলে ধরা খাইতে পারে আর কি, তবে এটা ধরা না খাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ মাটির নিচের কাজ তো ওই মানে ভুংজং বুঝ দিয়ে ইয়া করতে পারে। আর পিকাস্ট পাইলে কোনো সুযোগ নাই। পিকাস্ট পাইলে হচ্ছে আগেই লোড টেস্ট করা হয়। ঠিক আছে, পাইলে যতগুলো লোড থাকবে সবগুলো লোড টেস্ট করা হয়, এবং সবচেয়ে পিকাস্ট পাইল সবচেয়ে বেশি ঝামেলা যে কাজ, সব কাজই ভালো, পিকাস্ট পাইল ড্রাইভ করাটা খুব কষ্টকর। ঠিক আছে, এটা মূল সমস্যা হচ্ছে যে ড্রাইভ করা। এখন আমার বাড়ি হচ্ছে 5 তলা, এমন অবস্থা হয় মানে পিকাস্ট পাইলরা কেন করা হয় না এই বিশেষ করে শহর অঞ্চলে, ঢাকা শহর অঞ্চলে কেন করা হয় না আমি বলি। মূল থিম হচ্ছে যে আমার পাশেই 10 তলা একটা বিল্ডিং আছে, অথবা 5 তলা বিল্ডিং আছে, অথবা 4 তলা বিল্ডিং আছে। আমি যদি আর পাশে যদি আমি এই এই পিকাস পাইল যদি ড্রাইভ করি, এত বিকট শব্দ এবং এটার ভূমিকম্পের মতো কাঁপুনি দেয়। যদি আশেপাশে যদি দুর্বল কোনো বিল্ডিং থাকে সেটাও ফাটল দেখা দিতে পারে, অথবা এত নয়েজ হবে, সবাই বিরক্ত হবে। ঠিক আছে, আমি জয়েন করার পরে আমার মনে পড়ে আমি একটা কলেজে কাজ করছিলাম, নলডাঙ্গা, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা। আমি কাজ করি নাই, মানে আমার এক বড় ভাই ছিল, আমাকে বললো যে সেলিম তুমি তো, তোমার উপজেলা তো পাইল নাই, আমার এখানে পাইল হচ্ছে, চলো যাই দেখে আসো। তো নিয়ে গেল বড় ভাই, মানে উনি সদরের ইঞ্জিনিয়ার ছিল, তো আমাকে নিয়ে গেল, আমি ওই প্রথম পাইল দেখা। তো ওই যাওয়ার পরে কাজে বাধা দিচ্ছে তো পাশের প্রতিবেশীরা, কারণ পাশের প্রতিবেশী বলতেছে যে এখানে আমার বিকট শব্দ হচ্ছে, আর আমার বাড়ির দুর্বল, আমার বাড়ি ভেঙে যদি ধসে যায় তাহলে বাড়ি করে দেওয়া লাগবে। এরকম একটা ব্যাপার, মানে এটা পিকাস পাইলে সবচাইতে বড় অসুবিধা। কারণ আগেই নির্মাণ করা হয়, নির্মাণ করে এই ডাইভ করতে গিয়েই যত ঝামেলা, এত বিকট শব্দ এবং এত কাঁপুনি হয়, আশেপাশে বিল্ডিং গুলো সব কাঁপতে থাকে, এরকম একটা অবস্থা, কাঁপার মতো হবে, মানে ইয়া হয়, মানে শেকিং হয়। হুম, এই জিনিসগুলা মাথায় রাখে মানে পিকাস পাইলটা ঢাকা শহরের জন্য এবং বড় বড় শহর অঞ্চলের জন্য অসুবিধা। কিন্তু যদি আপনি প্রত্যন্ত অঞ্চল হয়, বিলের মধ্যে হয়, অথবা কোনো ফাঁকা জায়গা হয়, তাহলে পরে পিকাস পাইল বেস্ট। ঠিক আছে, কেন পিকাস পাইল বেস্ট, কারণ পিকাস পাইলে সঠিকভাবে ঢালাই অনুপাত ঠিক রাখা হয়। কারণ যদি জানে ঠিকাদার বা জানে যে একটা পাইল যদি ফেল করে বা যদি দুর্বল করে তৈরি করি, তাহলে পরে একটা পাইলের পিছনে যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা একটা পাইলে খরচ হয়, তাহলে একটা পাইলের পিছনে গেলে 1 লক্ষ টাকা ঠিকাদার ইনভেস্ট করে, তাহলে পরে যদি একটা পাইল নষ্ট হয়ে যায়, তাহলে পরে একটা 1 লাখ টাকাই তার নষ্ট, 1 লাখ টাকাই তার জলে। সুতরাং এই ক্ষেত্রে সরকারি যে কাজগুলো হয়, আমরা সাধারণত পিকাস পাইল ব্যবহার করি বুঝছো, আমাদের শিক্ষা প্রকৌশল দপ্তরে আমরা যে কাজগুলো করি এটা হচ্ছে পিকাস পাইল ব্যবহার করা হয়। পিকাস পাইল আমরা এই জন্য ব্যবহার করি যাতে কোনো সমস্যা না হয়, তবে শহর অঞ্চলের ক্ষেত্রে, ঢাকা শহরের ক্ষেত্রে মনে হয় একটু ব্যতিক্রম আছে, এটা বাস্তবায়ন করা সম্ভব না। এই জন্য তো পিকাস পাইলে ঠিকাদাররা ইয়া করতে পারে না, চুরি করতে পারে না। এই কাজটা এই জন্য ভালো, পিকাস করতে পারলে খুবই ভালো। ঠিক আছে, কাস্টিং সিটি পাইলে সমস্যা আছে, এটারও সমস্যা আছে। যেমন কাস্টিং সিটু পাইলে
তুমি প্রথমত কি হোল করবে, গর্ত করবে, গর্ত করার পরে ওর ভিতরে চালি নামা দিবে, আর একটু তোমার হচ্ছে রড নামা দিবে, নামা দেওয়ার পরে তোমার ঢালাই শুরু করে দিবে। এর কিন্তু কোনো কাভারিং নাই। কাভারিং আছে ইমামুল ভাই, আপনি জানেন কাভারিং দেয়? না, কাভারিং দেয় না। কাভারিং দেয় না। তাহলে কাভারিং যদি না দেয়, তাহলে একটা মাটির মধ্যে আপনি ধরেন একটা গর্ত করলেন, গর্ত করার পরে আপনি ধরেন আপনি মশলা ঢালতেছেন, তাহলে ওর কি হবে, কাদা আর ইয়া একসাথে মিশে যাবে না? যদিও এক্ষেত্রে একটু কিছু ইয়া আছে, ব্যতিক্রম কিছু মানে রুলস আছে, অত ভালো যদিও আমি প্র্যাকটিক্যাল কাজ করি নাই ফাইলের, তবে এটা একটু সমস্যা আর কি স্যার এগুলা। আমি যখন লাস্ট করাইছিলাম পাইল, তখন হচ্ছে স্যার ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য যে ব্লক, গোল করে ব্লক দেওয়া হয়েছিলাম স্যার, না, মানে দিলেন রিং ব্লক দিলেন, বলে আমি আর আমি কি আমি স্যার। বলতে চাচ্ছি যে যেহেতু কোনো শাটারিং করা যায় না, তাহলে ধরেন হ্যাঁ আমি, হ্যাঁ, আমি শাটারটা করা ধরেন যায়। আমি হোল করলাম, ধরেন আমার আমার পাইল ধরেন আমার হচ্ছে 20 ইঞ্চি ডায়া অথবা 18 ইঞ্চি ডায়া, তাহলে আমি ধরেন গর্ত করছি 20 ইঞ্চি ডায়া, মনে করেন গর্ত হয়েছে বা আরো বেশি হতে পারে। তা আমি যখন মশলা ঢালতেছি তখন যদি আমি তো মাটির সাথে সংস্পর্শ আছে না আমার এই ইয়াগুলা, সমস্যা হয় না? তখন কিন্তু দেখেন আপনি লাস্টের দিকে কাদা কাদা কিন্তু অনেকগুলো উঠে আসে, তাই না? যেমন লাস্টের দিকে যখন আপনার ঢালাই শেষের দিকে হয়ে আসতেছে, তখন কি অনেক কাদা উপরে ভেসে আসে না? কাদা বলতে মানে ওই মশলা সহ ইয়ে উপরে উঠে আসে না? জি জি মানে সাইড দিয়ে আপনি বের হয়, দেখছেন না? সাইড দিয়ে আপনি জি আস্তে জি। আস্তে বের হয়ে উঠতে থাকে, তখন ওইগুলো তখন আবার অপসারণ করা লাগে। ঠিক আছে, এই বিষয়গুলো আর কি, পাইলের বিষয়গুলো এখন জটিল। অনেক সময় স্যার ওই যে নিচের মাটি ভাঙ্গা, মাঝখানে মাটি ভাঙ্গা স্যার অনেক সময় পড়ে যায় ওই তো ঢালার মানে সময়। এটা যেমন ওই তো বললাম না, এটা একটা সুবিধা আছে, কোনো মানে যারা আছে সংশ্লিষ্ট যারা আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না, যারা আশেপাশে মানুষের কোনো সমস্যা হচ্ছে না, এই একটাই মনে করেন যে সুবিধা। তাছাড়া পিকাস পাইল বেস্ট, বুঝছেন? পিকাস পাইলে একটাই অসুবিধা, তাকে ডাইভ করা। 100 ফিট পাইল যদি করেন, দেখবেন যে আপনি যদি 100 ফিটে ডাইভ করতে আপনার কত কষ্ট হবে। এটা যদি একবার কষ্ট করে করতে পারেন তাহলে এটা বেটার, ঠিক আছে? তো আমি যেভাবে দেখালাম, এটা এসপি লাইন দিয়ে এরকম ভাবে আপনার রিংটা করবেন, ঠিক আছে? যেটা ছুটে গেলে এরকম করে নেবেন। আর সামনে তো পাইল ডিজাইনটা দিবনি ভাই, ডিটেলস দিলে আর ভালো লাগবে না। হ্যাঁ, একটা পাইল প্রয়োজন আপনার ড্র করেন ওটা, হ্যাঁ আমি দিয়ে দিবনি। আমার কাছে সম্ভবত পাইল ডিজাইনের কোনো ডিজাইন নাই আমার কাছে, আমি করছিলাম কিন্তু এই মুহূর্তে কোথায় আছে আমার মাথায় নেই। ঠিক আছে। স্যার এই যে স্কেচ আপ, স্যার এই যে অ্যাপটা স্যার, এই যে স্যার এটা কিভাবে কি করবো স্যার, একটু দিয়েন স্যার এটা। ওই যে ইয়ার কাছে আছে, দিছি তো মিনাজুল ভাই, আপলোড শেয়ার করে দেন তো সবাই, ওটা ইনস্টল করে নিন, হ্যাঁ। এই ওটা দেন তো মিনাজুল ভাই সবাইকে গ্রুপে, আমি ওর কাছ থেকে নিবো। আমি যেটা নিছিলাম ওটা হচ্ছে যে একবারে কেসাপের মূল ওয়েবসাইট থেকে, ওই জন্য আমাকে 7 দিন না কয়দিন ধরে ফ্রি দিছিল। আমি পরে ইনস্টল। ভাইয়া, যদি ক্র্যাক ভার্সন কি ইউজ করবেন? তাদের কোন ভাষণ ইউজ করবো ভাইয়া বলো? তাছাড়া আমাদের মতো গরিব দেশের, তাহলে আমার একটু গরিব ই মানুষ। করেন, একটু গুগল ক্রোমে যান। গেলাম। এখানে সার্চ করেন স্কেচআপ ফাইল সিয়ার। SKETCH। হ্যাঁ, যে স্কেচআপ ফাইল সিআর। হিসাব। একটা দেন, স্পেস ফাইল। দেন, স্পেস দিয়ে লেখেন ফাইল। ফাইভ না, ফাইল, ফাইল। FILECR। এন্টার দেন ভাই। এই যে এখন প্রথমটা ঢুকেন, এখানে স্কেচ আপের যতগুলো ভার্সন আছে অ্যারাউন্ড 2015 থেকে পাবেন। জানো তুমি কোথায়? আর এটা হচ্ছে গিয়ে জিপ ফাইল হবে, জিপ ফাইলটা আনজিপ করতে হবে। এই যে এখান থেকে, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে ওই যে ডাউনলোড যে আছে, ওই যে প্রথম যেটা, হুম হুম। এটা না, এটা না, এটা না। ও হ্যাঁ, এইটাই ঠিক আছে, পাশেরটা যান। হ্যাঁ, এই যে এরকম যেটা লোগো, হুম। যেটা এটাতে ক্লিক করবেন তাহলে ডাউনলোড হবে। ছাব্বিশ, ক্লিক করেন। ছাব্বিশে নিতে হবে, এই যে 26 আছে এটা নি। হ্যাঁ, 26 আছে, তারপর শো মোরে ক্লিক করেন, তাহলে হচ্ছে গিয়ে 25-এর বা 24 এরকম সবগুলো আচ্ছা। পাবেন। আচ্ছা দাঁড়াও, এটা জিপ ফাইলে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3। আচ্ছা নিলাম। হ্যাঁ ভাই, কি সাকসেসফুল হয়ে গেছে নাকি, ডাউনলোড এই হয়ে গেছে? ক্লিক টু ডাউনলোড ক্লিক করেন। এই যে ক্লিক টু ভাই ডাউনলোড। এটাতে কি কোনো র্যামের কোনো আছে, যে কত র্যাম লাগবে বা রোম লাগবে, হ্যাঁ, নর্মালি ওরকম হচ্ছে কোনো? গিয়ে র্যাম যেগুলা মানে নর্মালি স্কেচআপের যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রতি ভার্সনে, মানে প্রতি সাল অনুযায়ী ভার্সনের রিকোয়ারমেন্ট ওরকমই। মানে র্যাম বা হচ্ছে গিয়ে গ্রাফিক্স এর ভার্সন, এগুলার রেস্ট্রিকশন কখনো উঠানো যায় না প্রোগ্রাম থেকে।
তাহলে জাস্ট স্যার ভাই কোনটা কোনটা ডাউনলোড করলে ভালো হবে, মানে আমার তো 8 জিবি র্যামের দিতে হয়। 8 জিবি র্যাম। পিসির জেনারেশন কোনটা? না ল্যাপটপ ভাই। ওই তো ল্যাপটপের প্রসেসর জেনারেশন কোনটা? এখন কি হচ্ছে? 4i3 5th জেনারেশন মেবি। এউল ভাই ভাই, ইয়া হচ্ছে, ডাউনলোড হচ্ছে, দেখেন তো। হ্যাঁ ডাউনলোড হচ্ছে, ওই যে উপরে দেখেন, উপরে ওই যে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি। যেখানে হ্যাঁ, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। 4 ঘন্টা দেখাচ্ছে ভাই। 4 ঘন্টা তো না, অ্যাকচুয়ালি যদি থাকে যে কি বলে আইডিএম থাকে তাহলে তাতে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়। না হয়ে যাবে, সমস্যা না, আমি ইয়া লাগা দিচ্ছি, কেবল লাগা দিচ্ছি আমার হ্যাঁ, তাহলে ওয়াইফাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কেবল লাগা আর দিলে হয়ে যাবে। কাজী সাহেব ভাই, যদি হচ্ছে কি আপনার 10 জেনারেশনের কাছাকাছি হয়, তাহলে আমি বলবো 18 থেকে 21-এর মধ্যে কোনোটা নিতে। যদি 10 জেনারেশনের উপরে হয় তাহলে হচ্ছে কি আপনি ইসের পরে কি বলে 21-এর পরে যে কোনোটা নিতে পারেন, বাট যদি ভাই আপনার আমার গ্রাফিক্স কার্ড। 4i3 5th জেনারেশন আদিম কালের ভাই। ও, তাহলে তো ভাই আচ্ছা, আমার 8 জেনারেশন, বুঝছো এউল ভাই? 8 জেনারেশন। হুম। তাহলে ভাইয়া একটু কষ্ট করে 21 নামাতে হবে আপনাকে। কে 26 কি সমস্যা? 26-এ মানে রেন্ডার পাবে না, রেন্ডার মানে এগুলো খুবই বাজে হবে আপনারটায়। রেন্ডার তাহলে বলতে মানে হচ্ছে গিয়ে যখন ওই যে হ্যাঁ। অ্যাক্সিস লড়াবেন তখন হুম। হ্যাং করবে। আরে শিওর? হ্যাঁ ভাইয়া, আমারটাই হচ্ছে যখন আমি 25 আমার কিন্তু দিছিলাম কোরাই তখন। ফাইভ, কিন্তু কোরাই ফাইভ অনেক আগে, তো 16-17 সালে, আমি তো 16-17 সালে কিনছিলাম। ভাইয়া আমারটা কোরাই 7-11 জেনারেশন, উইথ হচ্ছে গিয়ে এনভিডিয়া 460 হচ্ছে গিয়ে 2 জিবি গ্রাফিক্স কার্ড এক্সটার্নাল আছে, তাও আমারটা হ্যাং খাইছিল 25-এ। তাহলে আমি পয়সা পাবো, আবার ব্যাক করবো কোথায়? একটু ব্যাক করেন। ভাই আমি কি 18টা ইউজ করবো ভাই? হ্যাঁ, 18টা আই গেস ইউজ তাহলে করা আমি ভালো কোনটা হবে। ব্যবহার করবো বললাম? এই যে শো মোরে ক্লিক করেন ভাইয়া, এখানে দেখেন স্কেচআপ প্রো 22 অথবা এই যে এই দিকে আছে, দেখেন এই যে এইটুকু আছে। 21 অথবা 22, এই দুইটার মধ্যে একটা ইউজ করা ভালো হবে আপনার জন্য ভাইয়া। তাহলে ওটা ডাউনলোড আমি অফ করে দিই। হ্যাঁ, ওইটা অফ, তাহলে ওইটা অফ করে দেন। আর কাজী সাহেব ভাই, আপনি হচ্ছে গিয়ে দেখেন 18-19টা একটু ট্রাই করেন, ওইটা হয়তো ভালো হবে আপনার জন্য। ঠিক আছে ভাই। এই 22 এটা দিব নাকি? মাত্র ফোর পয়েন্ট হ্যাঁ, তেত্রিশ এটা দিতে জিবি পারেন, হ্যাঁ ভাই। ওটা কত জিবি ছিল? আর 4.43 জিবি মাত্র। এইটটি এটা এমবি। হচ্ছে গিয়ে একটু ডাউনলোড হবে, ঠিক আছে, পরে জিপ যখন এক্সট্রাক্ট করবেন ভাই দেখবেন 2 জিবির কাছাকাছি এক্সট্রাক্ট হয়ে যাবে। এগুলো তো হাইলি কম্প্রেস করা থাকে, এই জন্য এরকম। এটা ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি। সময় তো লাগবে না, 43, 4.33, দেখতে কি বলছে, 9 মিনিট বলতেছে। হুম। তো দাঁড়াও, তাহলে আমরা এখন ইয়া করে নেই, ইনস্টলও করে নেই তার সাথে। আমরা সবাই দেখতেছি এবং ইনস্টল করে নিই, হ্যাঁ। ভালো তো একটা ইয়া দেখলাম, কি দেখতে হবে? কেসা ফাইল, ফাইল সিআর। হ্যাঁ, ফাইল সিআর। এখান থেকে আমি অ্যারাউন্ড অনেক দিন ধরে ইউজ করতেছি, ইভেন হচ্ছে গিয়ে এখান থেকে আমি একদিন একটু কষ্ট মষ্ট করে ইটাবস এর 23 ভার্সনও পাইছি, যেটা এখনো রিলিজই হয় নাই, ওটা এক্সপেরিমেন্টাল ভার্সন হিসেবে আছে। ওইটা আমার কাছে আছে ভাই কত এখন। কত কত? ইটাবস এর 23। 23? আমার কাছে 22 আছে টিপসের। এই আমার আমার এই ল্যাপটপে আমি 22 ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে না তো, এই টিপসের? ইটাবস 22 ব্যবহার করতে সমস্যা হচ্ছে ভাই? না, সমস্যা হচ্ছে না তো। কোরাই কোরাই ফাইভ, আমার 8 জেনারেশন। আর ওইটা তো সমস্যা কোনো হচ্ছে না? সমস্যার কথা না ভাই। ইটাবস হচ্ছে গিয়ে আপনি অ্যারাউন্ড ইন্টারনাল গ্রাফিক্স যেটা আছে ওইটা দিয়ে এমনিতে ইজিলি চালাতে পারবেন, এটাতে কোনো সমস্যা হয় না ইটাবসে। আবার গ্রাফিক্স কার্ড লাগানো আছে, বুঝছো? আমার কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানো আছে। তাহলে তো আরো ভালো আছে ভাইয়া। ইটাবস হচ্ছে গিয়ে আপনার নর্মালি ইন্টারনাল যে গ্রাফিক্স মেমরি থাকে ওইটা দিয়ে চালানো যায়, ইটাবসে তেমন কোনো সমস্যা হয় না, কারণ ইটাবসে তো অত রেন্ডার পড়ে না। আপনি হচ্ছে গিয়ে স্কেচআপ যেটা আছে, স্কেচআপ হচ্ছে গিয়ে 2025-এর রিকোয়ারমেন্ট দেখেন ভাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আমি 25 দিতে মানা করলাম কেন, 25 বা 26 দিতে কেন। আচ্ছা, আমার যে কম্পিউটার অ্যাবাউট সম্পর্কে জানতে হলে কোথায় যেন যাওয়া লাগে? আমি এত দেখো কাঁচা এই ইয়া ব্যাপারে। তোমার সেটিংয়ে যায় না? সেটিংয়ে যায়। আমার কম্পিউটার অ্যাবাউট সম্পর্কে তোমাদের কি দেখাই, আমার কম্পিউটার কি অবস্থা আছে। এখানে যেতে হয় না? কোথায় যেতে হয়? অ্যাবাউট।
ভাই হ্যাঁ, গ্রাফিক্স কার্ড এই দেখতে হলে এখানে লাগবে না, আপনি নিচে ক্লিক করেন, একটু এই যে নিচে টাচ বারটা ওইতে ক্লিক করেন। কোনটা? এই যে নিচে যে স্টার্ট স্টার্ট যে জায়গায় ই করেন না ভাইয়া, হুম হুম হুম। এই এখানে স্টার্টের পাশে এখানে না একটু পাশে ক্লিক পাঁচ করেন। বাটন। সার্চে না, সার্চেও লাগবে না, এই যে একটা ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করেন এই নিচে সার্চে। বুঝি নাই। না না ভাই, এইভাবে না। এই এখানে না? না না, এই এটা না, একটু পাশে ক্লিক করেন। আমি আমি বলতেছি, শুনেন ভাই, শুনেন শুনেন ভাই, শুনেন। আপনি হুম স্টার্টের এখানে আসেন, মাউসটা রাখেন স্টার্টে, হ্যাঁ। এবার হালকা একটু বামে নেন মাউসটা, বামে 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 বামে, একটু বামে। হ্যাঁ, এবার এইখানে না না, এত এত দূরে না, মাঝখানে মাঝখানে, হ্যাঁ এইখানে। এবার ক্লিক করেন, এই টাস্ক ম্যানেজার ওপেন করেন। এখান থেকে এই যে পারফরমেন্স আসেন ভাই, পারফরমেন্স। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে কি আপনার সবকিছু দেখতে পাবেন আপনি। আপনার এই যে মেমোরি আছে 16 জিবি আছে, ওইটার মধ্যে 15.9 জিবি ইউজেবল। আর এই যে জিপিইউ আছে হচ্ছে গিয়ে ইন্টেল ইন্টারনাল গ্রাফিক্স আছে মেবি। এটা বড় করেন স্ক্রিনটা ভাই। এই যে 15.9 এর ভিতরে 8.7 আমার খাই ইউজ ফেলছে, তাই হচ্ছে, তো? হ্যাঁ। ইউজ হ্যাঁ, ইউজ হচ্ছে। হচ্ছে এখন। হুম। আর কি আছে? গ্রাফিক্স নাকি? ওই যে নিচে আছে। কিছু কোন এটা? এই যে ইউএসডি গ্রাফিক্স এটা? হ্যাঁ, ওইটা হচ্ছে ইন্টারনাল। ওইটা এই ইন্টেলের ইন্টারনাল গ্রাফিক্স, আর আপনার হচ্ছে কি এনভিডিয়া জিফোর্স 940 MX আছে এটা। এটা কি জিনিস? এটা আপনার গ্রাফিক্স কার্ড। এটা দিয়ে জিরো কেন লেখা? 0% না, এই যে করেন একটু, এটা বড় করেন, স্ক্রিনটা বড় করেন, এটা টাস্ক ম্যানেজারটা ম্যাক্সিমাইজ করেন, হ্যাঁ। এটা কিভাবে কি বুঝবো আমি বুঝতেছি না ভালো। ও আচ্ছা, এটা হচ্ছে ইউজ হচ্ছে না। ইউজ কেন হচ্ছে না? আমারটা তো ইউজ হয়, আমারটা করতে ইউজ হয়, দাঁড়ান দেখে নিই। জিপিইউ এটা কি? ইন্টারনাল ইউএসডি গ্রাফিক্স? আরে কত কি বুঝি না রে কম্পিউটারে ঘোরার টিম। চালাই খালি কোনো মতো, বুঝছো? এর ভিতরে অত অত হলো বুঝি না, আমি অত এক্সপার্ট না কম্পিউটার সম্পর্কে। আরে কম্পিউটার সম্পর্কে কি, এই ল্যাপটপ কেনার পর থেকে আস্তে আস্তে ঘাটতে ঘাটতে যা যা শিখছি তাই। আচ্ছা, আমার কি এটা ইয়া হয়েছে, ডাউনলোড হয়েছে দেখি তো। ও ভাই বাবা, এখনো হয় না রে। কি বল, 124 মাত্র? কি অবস্থা এখানে, এটা স্পিড? আমরা কি করবো, এটা পরে কি করতে হবে? আনজিপ করতে হবে তারপরে? আনজিপ করার পরে হচ্ছে গিয়ে আপনি ওই যে পাসওয়ার্ড কিন্তু 1 2 3। হ্যাঁ, বাসন অন্য অলওয়েজ থ্রি। এই ফাইল শেয়ার থেকে যদি কোনো ফাইল নামান, তাহলে ওইটা জিপ পাসওয়ার্ড হবে 1 2 3। জিপ করার পরে দেন হচ্ছে গিয়ে আপনি নর্মালি যেভাবে ইনস্টল করবেন ওইভাবে ইনস্টল করবেন, আর একটা ক্র্যাক থাকবে, ওই ক্র্যাকটা জাস্ট হচ্ছে কপি করে আপনি সে দিয়ে দিবেন, আপনার যেখানে ইনস্টল হয়েছে ওইখানে ফালাই দিবেন, তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। এটা ভালো বুঝবো না, দাঁড়াও একটু দেখা দাও। আমি একটু একটু পারি পারি না। সবাই এখন ক্লাস থেকে যাতে পারে ইচ্ছা করলে ভাই, হ্যাঁ। আগামী ক্লাস থেকে হিসাবে একটু শেখাবো, আর ফাইলটা আমি সই পাঠাবো, ঠিক আছে? এসব শিখতে বেশি সময় লাগে না তো? না, বেশি সময় লাগে না, 10 মিনিটে ইনস্টল হয়ে যাবে, 5 মিনিট 10 মিনিটে। না না, এসব শিখতে শিখতে বেশি ও সময় লাগবে না। শিখতে। শিখতে বেশি সময় লাগবে না মনে হয়, তাই না? কি হুম বল ভাই? হুম। আমি হচ্ছে গিয়ে একটু শুরু করছিলাম, তো তখন হচ্ছে গিয়ে লাইন ওয়াল টল এগুলো তেমন একটা টাইম লাগে নাই। লাগবে না, এসব বেশি সময় লাগবে না। তারপরে হচ্ছে গিয়ে তেমন একটা ধরে নিতে আর মানে অন্য লাগবে না কাজ ভাই। করতে করতে এদিকে আর ই করা হয় নাই। আমার তো মিনাজুল ভাই, সবাই চলে যেতে পারেন, ক্লাস আর কোনো শেখাবো না এখন। ঘটনা হচ্ছে যে, যদি আপনারা দেখতে চান যে কিভাবে আমি এসবটা ইনস্টল করবো, কেবল ভাই আমাদের দেখা দিক, আমরা নিজে চেষ্টা করি, আপনারা দেখেন, তাহলে থাকতে পারেন আর কি। তাহলে এটা আজই বেটার হবে। 7 মিনিট দেরি করি না, 7 মিনিট 6 মিনিট আছে, দেখেন 7 মিনিট 6 মিনিট পরে আমরা ইনস্টল করতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমার ডাউট করে আসছে। হ্যাঁ?
তোমার তো মানে ইনস্টল করাই আছে, তুমি তো সেদিন দিলা 24 কত বার। এই ফাইল সিআর আর হচ্ছে যে ওই যে গেট ইনটু পিসি, এখান থেকেই সব তো ইয়া করা যায়, তাই না? এই গেট ইনটু পিসি তো 1 2 3ই মনে হয় ওদের পাসওয়ার্ড। গেট ইনটু পিসি না, গেট ইনটু পিসি পাসওয়ার্ড হচ্ছে iGetIntoPC.com অথবা iGetIntoPC.in। এই জিনিসপাতি যা আছে ভাই অনেক ঘাটাঘাটি করছে, অনেক ঘাটাঘাটি কইরা টইরা তারপরে হচ্ছে গিয়ে গেমস এর জন্য ছিল আগে ওশন অফ গেমস, মানে একবারে গেম ই ছিলাম গেম খেলতেন নাকি একটাতে। একসময়? গেম খেলতেন? হ্যাঁ ভাই। গেম নাকি? হ্যাঁ, গেমের জন্য আছে ওশন অফ গেমস, তারপরে হচ্ছে গিয়ে ফাইলের জন্য আবার আরেকটা ছিল archive.org টা এখন বন্ধ হয়ে গেছে। ওইটা মানে স্যাংশন খাইছে ইউএস এর। তারপরে হচ্ছে গিয়ে পাইরেটস বে আছে, এখনো পাইরেটস বে হচ্ছে গিয়ে স্যাংশন খাইছে। আচ্ছা, বাট আপনাদের আপনাদের একটা টার্গেট হওয়া উচিত। যদি টাকা কামানোর ধান্দা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের আপওয়ার এবং ফাইবার অ্যাকাউন্ট করে, মানে জাল ফেতে জাল ফেলে আপনি ওখানে ওয়েট করা উচিত। যে কোনো এক সময় একটা দুটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারলে, আমি হুম, শুনছি এটাকে দুই একটা কাজ করলে পরে আপনি কাজের আর অভাব হবে না। এরকম শুনছি আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। কি যে করি আমি তো খালি আমার স্কেচ আপটা গায়ে আছে না, এটা নিজেই ভুলে গেছি। স্কেচ আপ প্রো 21, হ্যাঁ এই যে আমারটা 21-এ আছে। প্যাচ করতে নয়, আপনি ইয়েটাকে ক্র্যাক ভার্সনকে প্যাচ প্যাচ ফাইলে রূপান্তর করতে না কি জানি করতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি এক সিস্টেম, এই সিস্টেমটা চিন্তা করছো? মানে একটা ভালো একটা ফাইলকে, সেটাকে প্রো একটা ফাইল, সেই ফাইলকে আমরা ইয়ে করতে পারতেছি। আমার ল্যাপটপটা মনে হয় অনেক ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভারী বলতে এখনো স্পিড ভালো আছে, এইচডি কার্ড লাগানো আছে তো, ওই জন্য স্পিড ভালো আছে, কিন্তু মাঝখানে খুব স্লো হয়ে গেছিল আমার। এখন তো যেসব ভালো ভালো সফটওয়্যার আছে, অটোক্যাড আছে, ইট্যাপস আছে, অটোক্যাডে দুইটা আছে, 22 এবং 25। আমি 22-এ কাজ করতে ভালো লাগে, বুঝছেন? কি যে করি, 25টা তো আপডেট ভার্সন, ওটা কিন্তু ফেলা দিতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তারপর আবার কেসআপ ইনস্টল করতেছি, 292 MB আর 144। আমার কাছে হচ্ছে ভাইয়া স্কেচ আপ 2021, আর স্কেচ আপের জন্য হচ্ছে ভিরে আছে, 3D ম্যাক্স এর ভিরে আছে, লুমিয়নটা রাখছিলাম বাট লুমিয়নটা চলে না। লুমিয়নের হয়তো লো ভার্সন লাগবে আমার। আর কি আছে? এই ভিড়ে তো আপনার ওই কেসআপের সাথেই আপনার ডাউনলোড করা লাগে, হ্যাঁ ভাইয়া। ওটা অটোমেটিক্যালি ওটা একটা ডাউনলোড অপশন চলে আসে, তাই না? এই স্কেচআপের সাথেই। ভিতরে যখন আপনি ই করবেন তখন এক্সটেনশনে ভিরে ইয়ে এসে পড়ে। বাট ওইটাতে, ওই এক্সটেনশন যেটা ওইটাতে ভাইয়া তেমন কিছু পাবেন না। এর থেকে হচ্ছে গিয়ে নিজে আলাদাভাবে এক্সটেনশন ডাউনলোড করে নিলে ওটা হলে ভালো হয়। ম্যাটল্যাব আছে, হুম। এডিটর আছে, ইলাস্ট্রেটর আছে, ওবিএস আছে, ফটোশপ আছে। ভাইয়া প্রিমাভেরা P6-এ কি কাজ করছিলেন কখনো? না, এটা শিখতে হয়, প্রজেক্ট ম্যানেজমেন্টের এটা। শিকার শেষ নেই রে ভাই। বর্তমান নিরের যুগে তুমি যদি মনে করো যে আমি সব বিষয়ে জানতে চাই, তাহলে মাথা পাগল হয়, পাবনা পাগল হয়ে যায়, বুঝতে হবে। মানে এত বেশি কিছু জানার আছে নেটে। তুমি একটা এক্সেল এর কথা ভাবো, যে একটা এক্সেল সফটওয়্যার তুমি যদি জানতে চাও, তাহলে দেখবে যে ওর মধ্যে হাজার হাজার যত ফাংশন আছে, শেষ নেই। তারপর পাওয়ার পয়েন্ট, তারপরে তুমি ভালো একটা এডিটর যদি হচ্ছে, আমি ভালো ভিডিও তৈরি করব, ভালো একটা ভিডিও এডিটর করতে, ভিডিও এডিটর তোমার একটা কোর্স করা লাগবে, ঠিক আছে? এই যে বিভিন্ন, তারপরে তোমার এই যে চ্যাট জিপি বলো, গুগল জিমিনি বলো, এগুলো তো আসলে অত বেশি আমরা ঘাটি না।
ধরো যেগুলো বেসিক নলেজ, যেমন হচ্ছে যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে এই যে অটোক্যাড, তারপরে ই ট্যাবস, তারপরে এই যে আমাদের যে সংশ্লিষ্ট যেগুলো আছে এগুলো শিখতে তো জীবন তেনা তেনা হয়ে গেছে। ডান। এখন আমি একটু দেরি হবে হয়তো, ডান হলেও হয়তো সময় লাগে না তো। বলছি, এটা কি আমার ইয়ার বলছে পাবো? কে কল দিছে? কে? হ্যাঁ ভাই, এটাকে স্ট্রাইক করে ফেলেন তাহলে। এটা দিব। না, এটার দিয়ে না ভাইয়া, ই নাই। কম্পেস এটা যে না, না, সরি এটা না কম্পেস ভাইয়া। না, কম্পেস না, কম্পেস না, তারা কি করবো? আপনার ই নাই, কি বলে, উইনার নাই ভাইয়া। এটা তো থাকে, আসেই তো। আচ্ছা ভাই, ই করেন, কম কম্প্রেস না, এক্সট্রাক্ট অল, না না এক্সট্রাক্ট অল দিয়ে না। থামো থামো, এখানে আবার একটা কাহিনী দাঁড়ান, আছে, এখানে যাওয়ার ফাইলস পরে উইল বি এক্সট্রাক্টেড টু। হ্যাঁ ঠিক আছে, একটা নিউ ফোল্ডার বানান ভাইয়া। ডিফল্টে কেন নেবো? একটা নিউ ফোল্ডার বানান ভাইয়া। কি করেন, কন্ট্রোল শিফট এন ক্লিক করেন তাহলে হবে। হ্যাঁ, এভাবে হবে না ভাই, এভাবে হচ্ছে ও ই পাবে না, ফোল্ডার পাবে না। আচ্ছা, কি করবো? ক্যান্সেল দিয়ে দেন ভাই, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন আবার। ওইটাতে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে শো মোর অপশনস। হ্যাঁ সব রাইট, এটাই খুঁজতেছিলাম। হ্যাঁ এই যে এই এবার যে আস, পাইছি, এবার এই আসছে। এই অপশনে এক্সট্রাক্টেড, হ্যাঁ। খুঁজতেছিলাম আমি, এই অপশনটা আসতেছে না এখানে, এই যে জিনিসটা। হ্যাঁ, এবার 1 2 3, ওকে। হুম। আর ভাই আপনার কি অ্যান্টিভাইরাস অন করা আছে? হ্যাঁ, অ্যান্টিভাইরাসটা পুরো অফ করা অ্যান্টিভাইরাস লাগবে না? থাকলে ওটা একটু অফ করে নেন কষ্ট করে। নেট থাকলে বা সমস্যা নাই না, না, কিন্তু অ্যান্টিভাইরাসটা অফ করলে হবে না, এটা তো সম্ভবত। অ্যান্টিভাইরাস অফ করতে হবে। আচ্ছা ভাই, একটা মিনিট একটু। হ্যাঁ। বল ভাই। হ্যালো।
ভাই আছেন ইমন ভাই? হ্যালো। হ্যাঁ, ওই যে একটা কল আসছিল তো একটু এই জন্য। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা ভাই, ও- হ্যাঁ, এবার স্কেচআপ যেটা আছে এটাতে ক্লিক করেন। আর প্যাসে পরে কাজ না? হ্যাঁ, প্যাচের কাজ পরে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, এটা না? রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। না না, অ্যাডমিনিস্ট্রেটর লাগবে না, আপনি নর্মালি ওপেন করেন ভাই। শেয়ার উইথ। আচ্ছা, ওপেন করবো? হ্যাঁ, ওপেন করেন। কি কয় বাবা! আমি তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিই মাঝে মাঝে। এখানে কিছু আর করার আছে না, খালি ইনস্টল না কি না, করবো? এখানে ইনস্টল দেন। ফিনিশ দেন ভাই এবার। এখন কি কাজ? এখন কি করবো? এখন ভাই একটু কষ্ট করে আপনার অ্যান্টিভাইরাস অফ করবেন। অফ করছি, ডিভাইস অফ করা হয়েছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ওই প্যাচটা ই করেন ভাইয়া, আনজিপ করেন। এই শো মোর অপশনস। তারপরে হ্যাঁ, এটা কপি করেন ভাইয়া। ডাবল ক্লিক না, ই করেন, কপি করেন। পরে কপি করে এখানে আরেকটা ফালান, পেস্ট করেন এখানে। হ্যাঁ, হ্যাঁ। এবার হচ্ছে এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন। কোনটা, কপিটা না উপরেরটা? হ্যাঁ, কপিটা। কপিটা রানে জানি কিছু দিব? হ্যাঁ হ্যাঁ, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন। এটা ওপেন দিলাম না কে? এইটা হচ্ছে কি, আমি ফার্স্টে দেখতেছি যে আপনার এই এটা নিয়ে নেয় নাকি, শর্টকাট নিয়ে নেয় নাকি। শর্টকাট যদি নিয়ে নেয় তাহলে হচ্ছে কি আপনার অন্য কিছু করতে হবে না, এই শর্টকাট নেয় নেই। তাহলে ই করেন ভাই, এখানে হচ্ছে গিয়ে এই জাস্ট প্যাচে ক্লিক করেন। এই যে এটা না, এই যে প্যাচ, এই যে প্যাচ, এই যে, হ্যাঁ এটা প্যাচ, ক্লিক করেন। তারপরে আচ্ছা, কি বলছে, ডিসেবলড হয়ে গেছে, এটা দেন এবার। এবার হচ্ছে স্কেচআপ ওপেন করেন, তাহলেই হবে। রিমাইন্ড মি লেটার। হুম, রিমাইন্ড মি লেটার, হ্যাঁ ভাই। প্রত্যেকবার যখন ওপেন হবে ওই রিমাইন্ড মি লেটার দিবেন, আই এগ্রি, কন্টিনিউ। কন্টিনিউ। হ্যাঁ ভাই। এটা কোনটা? এটা কিছু লাগবে না, যে ভাই স্টার্ট মডেলিং এ ক্লিক করেন। হয়ে হ্যাঁ, গেল। এবার হচ্ছে, হ্যাঁ ভাই হয়ে গেছে। ইঞ্চি মিটার, সিম্পল ইঞ্চি মিটার, আর্কিটেকচারাল ইঞ্চি। দাঁড়া একটু দেখি অবস্থা। ওকে, বুঝতে পারছি। এবার এটা দেখেন করবো। ভাই, আপনি হচ্ছে গিয়ে স্ক্রোল করতে পারেন কিনা। পাবো, কি সমস্যা চলে নেই। গেল কেন, কেটে দিচ্ছেন? আমি কাজে দিচ্ছিলাম। ও আচ্ছা। দাঁড়া, তুমি বললে স্কুল করতে পারলে দেখি।
এখন ভাই একটু ট্রাই করবেন যে আপনার ওই যে এটা হয় নাকি স্ক্রল বাটনটা দিয়ে মুভ করা, ক্যামেরাটা মুভ করে কিনা এবার দেখবেন ভালো করে। যদি মুভ করে তাহলে হচ্ছে গিয়ে রেন্ডারে কোনো সমস্যা হবে না। এই যে হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি দেখবো। ধন্যবাদ ভাইয়া। তাহলে আমি শুরুটাই আনইনস্টল করে দিই, কারণ এটা কাজ করবে না তো আর। আনইনস্টল করতে হলে কি করা লাগবে কত? ইয়ে যাবো কন্ট্রোল কন্ট্রোল হোমে প্যানেল, হ্যাঁ এখানে যাবেন। যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে যাওয়ার এখান থেকে পরে হচ্ছে গিয়ে ভাইয়া এই যে প্রোগ্রাম এন্ড ফিচার্স দেখেন আছে, এই যে হ্যাঁ ইনস্টল প্রোগ্রাম। 26, তাই না? হ্যাঁ 26। কোনটা এটা? হ্যাঁ গতকাল আনছি। হ্যাঁ ওকে ভাইয়া, থ্যাংক ইউ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আল্লাহ হাফেজ। স্কেচআপ এটা যেটা ই করতেছেন, ইনস্টল করতেছেন, করার পরে ভাইয়া ই করেন, আপনার হুম, অ্যান্টিভাইরাসটা কিন্তু ওপেন করেন আবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নাহলে আবার অ্যান্টিভাইরাস হচ্ছে কি অফ থাকলে আবার দেখা যাবে ভাইরাস টাইরাস ঢুকে গেছিল নাকি। তোমার অ্যান্টিভাইরাস অনেক সময় হ্যাঁ কালকে আনছি, অটোমেটিক্যালি, আমার মনে হয় কম্পিউটার অন করে অফ করলে আবার চালু হয়ে কালকে যায় আনছি অটোমেটিক। আমার মনে আছে। এই অ্যান্টিভাইরাস আবার ওই অটোমেটিক্যালি অন করে আবার অফ করে দিলে হয় না, মানে ওই ল্যাপটপ মনে হয় বন্ধ এই করে চালু করলে অটোমেটিক্যালি হয়ে যায় মনে হয়, চালু হয়ে যায় এরকম একটা কিছু। এটা আনছি হচ্ছে কি যেদিন ডাক্তার দেখাইতে গেলাম তোমার নিয়ে, পরশু দিন।